আমার বাবাই প্রতিদিন এরকম সন্ধ্যার সময় এসে ওই যে পুকুরের মধ্যে গিয়া সুন্দর করে ওযু বানাইতো। ওযু বানাইয়া আমার বাবা তারপরে ঘরের মধ্যে এসে ওই যে তাকের উপর একটা বই দেখতেছে, ওই বইটা নামাইয়া আমার বাবা কপালের মধ্যে লাগাইতো। ওই কিতাবটা আমার বাবাই মুখের মধ্যে চুমু খাইতো, বুকের মধ্যে লাগাইতো স্যার, বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি ঝরঝর করে ফেলে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতো। আর বইটা খুলিয়া প্রতিটা লাইনের মধ্যে আঙ্গুল টানতে থাকতো আর বলতো, হাযা কালামু রাব্বি, আয় আল্লাহ এটা তোমার কালাম আর আমি তোমার গোলাম, এটা তোমার বাণী। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইছো কিন্তু তোমার কালামটা আমি পড়তে জানি না। পৃথিবীর সবচাইতে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছো রে মালিক, কিন্তু তোমার কালামের মধ্যে কি বলছো জানি না। এই বলি আমার বাবাই কান্না করত আর বলতো, সেজদায় পড়ে কান্না করতো, রে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো, তোমার কালামে কোরআনের মধ্যে কি বলছো এটা আমি কিছুই বলতে পারি না রে আল্লাহ। এই বলি আমার বাবাই কান্না করত। ওই মানুষটা যখন কবরের মধ্যে চলে গেছে, আমার আল্লাহ তার কোরআনের বরকতে তার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিছে। এই কোরআনকে আমি আপনি যদি ভালোবাসতে পারি, এই কোরআনকে যদি আমি আপনি সিনার মধ্যে নিয়ে চলতে পারি বন্ধু, তাহলে এই কোরআন যখন আপনার কবরে যাবেন তারপরে এই কোরআন আপনাকে বাঁচাবে। যখন হাসরে যাবেন এই কোরআনটাই আপনাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই কোরআনটাকে যত দূর পারা যায় মনের মধ্যে লাগায় রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। কোরআনটাকে মনের মধ্যে লাগায় রাখবেন, একটা নূর, একটা আলো, একটা বাতাস। এই কোরআন প্রতিদিন প্রতি বছর হযরতে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং নবীজিকে পরে পরে শুনাইতেন, আর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন। এমন একটা দামি কিতাব। এজন্য এই কোরআন যারাই পড়ে, যারাই শুনে, যেখানে পড়া হয় মাদ্রাসায়, সব জায়গায় চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, যেন আমি আপনি ভালোবাসতে পারি। পারবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, এ বান্দারা মনের কানটা লাগিয়ে শুনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ একটা পবিত্র কালাম পাঠিয়েছি। কেমন পবিত্র কালাম, যেই বাণীর সামনে, যেই বইয়ের সামনে পৃথিবীর কোনো বই টিকতে পারবে না। পৃথিবীর জমিনে যত কিতাব নাজিল হয়েছে, সমস্ত কিতাবের শুরুতে লেখক বলে দিছে কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন একটা কিতাব নাজিল করেছেন, কিতাবের শুরুতে বলছেন এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিতাবুল্লাহর মধ্যে যদি কোনো ভুল সন্দেহ করো তাহলে তোমার ঈমান ও মাইনাস পয়েন্টে চলে যাবে, থাকবে না। কেমন একটা দামি কিতাব, এই কিতাবটা যার সাথে লেগে গেছে সে বড় দামি হয়ে গেছে।
এই কিতাবটার সাথে যা নিজেকে মিলাই দিছে সে বড় মূল্যবান হয়ে গেছে। পৃথিবীর জমিনে কত হাজার হাজার পাহাড় আছে বন্ধু, কিন্তু কোন পাহাড় এত দামি নয় হেরা পর্বত যত দামি। পৃথিবীর জমিনে কত শহর আছে, দিল্লি শহর, আমেরিকার শহর, মালয়েশিয়া শহর, কত দামি দামি শহর আছে, কিন্তু কোন শহর এত দামি নয় মক্কা শহর যত দামি। পৃথিবীর জমিনে কত নবী রাসূল আসলো, কোন নবী রাসূল এত দামি নয় আপনার আমার নবী যত দামি। পৃথিবীর জমিনে কত দামি কাঠ দিয়া ফার্নিচার বানানো হয়, পৃথিবীর জমিনে কত দামি জামা দিয়া কাপড় দিয়া জামা বানানো হয়, কিন্তু কোন কাপড় এত দামি নয় কোরআন শরীফের সাথে যে কাপড়টা লাগে ওই কাপড়টা সবচেয়ে দামি, ঠিক কিনা? আমার আপনার কাপড়ের সাথে যদি কারো পা লেগে যায় আমি আপনি কিন্তু চুমু খাই না, খাই, কিন্তু কোরআন শরীফের গিলাফের সাথে যদি মনের অজান্তে পা লেগে যায় বারবার চুমু খায় আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মনের অজান্তে পা লেগে গেছে তুমি দয়া করে ক্ষমা করে দাও। কত দামি একটা কিতাব। আল্লাহ তাআলা বলেন এই জমিনের মধ্যে প্রতিটা সৃষ্টির কাছে আমি আমার কিতাব দান করতে চাইছিলাম। আসমান বলেন, জমিন বলেন, পাহাড় পর্বত, কুল কায়নাত, প্রত্যেকটা সৃষ্টির কাছে আমি আমার কিতাবুল্লাহ নাজিল করতে চাইছি, কিন্তু কোন সৃষ্টি এটা নেওয়ার জন্য রাজি হয় না। আসমানকে বলছি অক্ষমতা জানাইছে, জমিনকে আমি মালিক কিতাবুল্লাহ দিতে চাইছি, নারাজ, বলে আল্লাহ পারবো না, আমার অক্ষমতা, আমি সম্ভব না। পৃথিবীর জমিনে দামি দামি শক্ত শক্ত পাহাড় এগুলোকে আমি আমার কিতাব দিতে চাইছি, রাজি হয় না। আমি আমার বান্দাদেরকে বলছি বড়ই দুর্বল বান্দা, দুর্বল বান্দাদেরকে বলছি ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল বানায় সৃষ্টি করছি। মানুষকে যখন কুরআন শরীফ দিতে চাইলাম মানুষ নিতে রাজি হয়ে গেল। পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল সৃষ্টি মানুষ, কিন্তু যখন তার অন্তরের ভিতর আমার আল্লাহর কিতাবটা ঢুকে গেছে ওই মানুষটা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সৃষ্টি হয়ে গেছে। কিসের বরকত? কিসের বরকত বলেন না? কুরআনের বরকত। এজন্য কবি বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের, বলবেন না আপনারা পারেন না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কুরআনে। কুরআন যারা মানবে তারা ফল পেয়ে যাবে, আর কুরআন যারা মানবে না তারা নিজেকে যত বড়ই নবীর আশিক দাবি করুক কোনদিন সম্ভব না সম্মান পাওয়া। কুরআন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করছেন, আপনি আমি তো মানার জন্য, নাকি অন্য কেউ মানবে? একটু কথা বলেন না, মানবো কে? আমি আপনি, আর কেউ মানার কথা না। কিন্তু আজকে কুরআনের উপর একের পর এক অবমাননা করা হইতেছে। বাংলার জমিনে বলেন, বাহিরের রাষ্ট্রে বলেন, একের পর এক আঘাত করা হইতেছে। কিন্তু এই যে ইহুদি বেদিন বেঈমান নাস্তিকরা কুরআনকে আঘাত করার সাহস পায়, কারণ কি? যখন দেখে তাদেরকে খুঁচা মারি কিন্তু তারা কোনো প্রতিবাদ জানায় না। তারা প্রতিবাদ জানায় নিজের সম্পদের উপর আঘাত আসলে, তারা প্রতিবাদ জানায় নিজের বাবা মার উপর, আত্মীয় স্বজন সন্তানের উপর আঘাত আসলে প্রতিবাদ জানায়, কিন্তু নবীর উপর কোনো আঘাত আসলে প্রতিবাদ জানায় না। কুরআনের উপর কোনো আঘাত আসলে প্রতিবাদ জানায় না। তখনই গিয়া ইহুদির বাচ্চারা আপনাকে আমাকে একের পর এক খুঁচা দিতে থাকে। এজন্য সর্বপ্রথম আপনার আমার ভিতর কুরআনের গুরুত্ব ঢুকা চাই।
কোরআনের গুরুত্ব যদি কোনো মানুষের ভিতর না থাকে, সে কোনো দামি হতে পারে না। আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু কোরআনওয়ালাদের প্রতি আপনার একটা ভালোবাসা আছে। দেখবেন মারা যাওয়ার পর আপনার জন্য আল্লাহ পাক সম্মানের দরজা খুলে রাখবেন। একজন হাফেজে কোরআন কি মোহাব্বত করলে, ভালোবাসলে কতটা মূল্য, কতটা দাম। একটা ছোট ঘটনা বলি তাহলে বুঝবেন। আল্লাহর এক বান্দা এক মাদ্রাসার মধ্যে, এরকম ছোট্ট একটা মাদ্রাসা মনে করেন, তার বড় আশা জাগছে সে প্রতিদিন মাওলানা নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম, নাম শুনছেন? তাবলীগের অনেক বড় একজন দায়ী, তার কাছ থেকে শুনছিলাম যে এক ব্যক্তি মাদ্রাসার মধ্যে বলছে, হুজুর যতদিন আল্লাহ পাক আমাকে হায়াতে রাখছেন, আমি আমার খাবার যতটুকু পারি ইনশাল্লাহ দেওয়া যাবে, প্রতিবেলার খাবার ইনশাল্লাহ আমি ব্যবস্থা করব। প্রতিবেলায় খাবারের ব্যবস্থা করে, কিন্তু একদিন বৃষ্টির কারণে খাবার আনতে দেরি হয়ে গেছে। খাবার নিয়ে আসতেছে, আর এমন সময় হঠাৎ করে শুনে মাদ্রাসার যে বাচ্চারা আছে, ওই বাচ্চারা বলতেছে, গরুটা এত দেরি করে কি লেগে? ছোট বাচ্চারা বলতেই পারে, বলে না? অনেক টিটকারি করে, মস্কারি করে। বর্তমান জমানার বাচ্চাদের কথা নাই বললাম, এরা তো এক ভাগ অ্যাডভান্স। সালাম তো দিবই না, সালামের কথা কইলে আর বড় চোখ দিয়ে তাকায়। কি বলেন? যদি ভদ্রতার কথা শিখাইতে যাই, আরো পিছনে পিছনে বদনাম করে। তো যখন ছাত্ররা বলল যে গরুটাতে আসতে দেরি করে কেন, তখন মানুষ তার ভিতরে লেগে গেছে, মাইন্ডে লেগে গেছে। সে বাসায় চলে গেছে। এদিক দিয়া ছাত্র খাবার দাবার না পাইয়া কোনো মতে পানি খাইয়া নিজের পেটটা বাঁচাইছে। আর ওই লোকটা বাসায় গিয়া কানতে কানতে ঘুমায় গেছে। ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান জারি হয়ে গেছে। সমস্ত মানুষ নাফসি নাফসি বলে কান্না করতেছে। সন্তান বাবাকে চিনে না, বাবা সন্তানকে চিনে না, ভাই ভাইকে, বন্ধু বন্ধুকে চিনে না। পৃথিবীর সমস্ত মানুষ কান্না করতেছে। আর ওই যে ব্যক্তিটা যাকে গরু বলা হয়েছিল, সে পুলসিরাতের গুড়ায় বসে কান্না করতেছে। হঠাৎ করে তাকে দেখে ওই যে মাদ্রাসার মানুষগুলো আছে, ছাত্র, তারা পুলসিরাত দিয়া পার হয়ে যাইতেছে। মাদ্রাসার বা ছাত্র যারা আছে তারা তো জান্নাতি মানুষ। হাদিসের মধ্যে আসে, স্বাভাবিক রাস্তা আপনি যদি হাঁটে যান, আপনার নিচে মাটি থাকে, কিন্তু মাদ্রাসা ছোট্ট একটা তালিবুল ইলম, সে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পায়ের নিচে মাটি থাকে না, তার পায়ের নিচে ফেরেশতারা পর বিছায়া দেয়। সুবহান। মাদ্রাসার ছাত্ররা যখন পুল সিরাত দিয়া পার হইতেছে, তাকে দেখে ওই যে শিল্পপতি মানুষ, সে দেখা যায় পুল সিরাতের কিনারায় বসে কান্না করতেছে। ছাত্ররা যখন দেখলো ওই যে ব্যক্তিটা যে আমাদেরকে খাবার দেয়, ফেরেশতাদেরকে বলল আমাদের গরুটাকে তুলে আন। এই কথা বলার সাথে সাথে ওই যে শিল্পপতি তার চোখের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে মাদ্রাসায় এসে মাদ্রাসা ছাত্রদের পা ধরে বলতে লাগলো, বাবা তুমি আমাদেরকে গরু বলো, তুই আমাদেরকে কুত্তা বলো, আমার কোনো দোষ নাই। তুই মঞ্চে, তোরা মঞ্চে আমাকে মার, আমাকে কাট, আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু কিয়ামতের দিন যেদিন আপন বলতে কেউ থাকবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পালায়া যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা মা থেকে সন্তানরা পালায়া যাবে,
ওই দিন আমি আমার নিজেকে বাঁচাইতে চাই, তোরা আমাকে মার, গরু বল, কুত্তা বল, যা কিছু বল, মনে কোনো কষ্ট নাই। কুরআনের হাফেজের কত দাম জানো হে মুমিন? কুরআনের হাফেজের মূল্য কত জানো? কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ চোখের পানি ফালাইতে থাকবে, আল্লাহ তাআলা হাফেজকে কি পরিমাণ সম্মান দিবেন ওটা নাই বললাম। তাদের যে মা বাবা আছে তাদেরকে বলবে, না তোমরা সকলে আমার সামনে আসো। মা বাবাকে কাছে টেনে নিয়ে, আমার মালিক আমার আল্লাহ হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে এমন একটা মুকুট লাগিয়ে দিবেন বন্ধু, ওই মুকুটের তাজ, ওই মুকুটের আলো পুরা হাসরের ময়দানে ঝলমল করতে থাকবে। আজকে আপনারা আমার সামনে যেমন সূর্য তাপতে আলো ঝলমল করতে থাকে, মা বাবা হাফেজে কোরআনের মা বাবা তাদের মাথায় যে মুকুট দেওয়া হবে, তাদের মাথার মুকুটটা ওরকম ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। আজকে আপনি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে চাই না, আলেম বানাইতে চাই না। কত শিক্ষিত মানুষ ঢাকার জমিনে দেখেছি, শিক্ষিত হইয়া বিসিএস ক্যাডার হইয়া শেষ পর্যন্ত মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। আছে না নাই? বাংলা সমস্ত বৃদ্ধাশ্রমে যান, পৃথিবী সমস্ত বৃদ্ধাশ্রমে গিয়া দেখেন, কোনো মা বাবা সন্তান হাফেজ পাইবেন না, আলেম পাইবেন না। কারণ একজন সন্তান যখন মাদ্রাসায় যায়, তাকে সর্বপ্রথম শেখানো হয়, তুমি মা বাবার সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। বর্তমানে বউয়ের মন খুশি রাইখা মা বাবাকে একটু কষ্ট দিতে পারলে সন্তান নিজেকে অনেক কিছু মনে করে। কি বলেন, আছে না? বউ যখন আইসা পড়ে তখন দেখবেন মা বাবাকে ভুইলা যায়। এক লোকের একটা কাহিনী শুনছিলাম, তার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, শেষ পর্যন্ত তার বউও মারা গেছে। তো মা বাবা মারা যাওয়ার পর ওই সন্তানরা এত কান্দে নাই, বউ মারা যাওয়ার পরে যতটা কান্না করছে। এখন মানুষ জিজ্ঞাসা করতে লাগলো, এ বেটা, তোর মা মরলো, বাপ মরলো, তুই কাঁদলি না, বউ মরলো তুই কাঁদলি, কিছুই তো বুঝলাম না। কয়, তোমরা বুঝবা না, মা যখন মারা গেছে তখন মানুষ এসা কয়, চিন্তা কইরো না, মা মরছে, আমরা তো আছি। ঠিক না? আশেপাশে মহিলারা কি বলে, মা মরছে, কাইন্দো না, আমরা তো আছি। বাপও কিছুদিন পর মারা গেল, আশেপাশে চাচা কাকারা এসে বলল, আরে বাপ মরছে, চিন্তা করিস না, আমরাও আছি। বউ যখন মরলো কেউ কইল না, না তোর বউ মরছে, আমি আছি, এটা কেউ কইল না। বাঙালি বউয়ের কদর ভালো বুঝে, কিন্তু মায়ের কদরটা বুঝে না। আরে ভাই, কোনো বিবিকে খাটো করতেছি না, বউ মরলে আরেকটা বউ আসবে, কিন্তু মা বাবা যদি কষ্ট পায় তোমার জান্নাত বন্ধ হয়ে যাবে। একজন সৎ সন্তান, ভালো সন্তান কোনোদিন তার মা বাবাকে কষ্ট দিতে পারে না। যার ভিতর ঈমান আছে, ঈমানের নূর আছে, আল্লাহ পাকের নবীর আশিক, যে সে কোনোদিন কোনো মা বাবাকে কষ্ট দিতে পারে না। ঠিক কিনা বলেন? মা বাবাকে যত যাই কিছু হোক কষ্ট দেওয়া যাবে না, সবসময় আমার মা আমার উপরে থাকবে। যে বলতেছিলাম, যে মা বাবা তার সন্তানকে হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, কিয়ামতের দিন তাদের মাথার মধ্যে একটা মুকুট পরাইয়া দেওয়া হবে। ওই মুকুটটা দেখলেই বোঝা যাবে এটা একজন হাফেজে কোরআনের বাবা, একজন মা। কিন্তু যদি হাফেজে কোরআনের মা বাবা গুনাহগার হয়, গুনাহের কারণে যখন জাহান্নামের দিকে যাবে,
জাহান্নামে চলে যাইতেছে, জাহান্নামের দিকে যাইতেছে, আর এক পাও বাড়াইলে জাহান্নামের ভিতর ঢুকে যাবে। এমন সময় তার বাবা তার মা তাকে দেখবে, তার হাতটা কে যেন ধরে ফেলেছে। তাকে দেখবে এটার কেউ নয়, এটা দেখি আমার পেটের সন্তান। সন্তান তখন ডাক দিয়া বলবে, বাবা কই যাও? বাবা মা বলবে, রে বাবা আমরা গুনাহ করার কারণে জাহান্নামী হয়ে গেছি, জাহান্নামে পাঠায় দিতেছে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আপনার আমার সন্তান তখন আপনার আমার হাতটা ধরিয়া মালিকের দরবারে গিয়া বলবে, মালিক আমার বাবাই চাইলে আমাকে বিসিএস ক্যাডার বানাইতে পারতো, শিক্ষিত বানাইতে পারতো, কিন্তু আমার এগুলো না বানাই আমাকে হাফেজে কুরআন বানাইছে। আমাকে চাইলে আমার বাবা পৃথিবীর জেনারেল শিক্ষিত বানাইতে পারতো রে আল্লাহ, কিন্তু এগুলো না বানাইয়া আমাকে মুসলমান বানাইছে, হাফেজ বানাইছে। তুমি যদি জাহান্নামে দিতে হয় আমি সন্তানকে দাও, তারপরও আমার মা বাবাকে দিও না রে আল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও আমার কুরআন তোর পক্ষে সাক্ষী দিছে, আমি তোর মা বাবাকে জান্নাত দিয়া দিলাম। আপনি কুরআন পড়তে পারেন না, কুরআন ওরকম বুঝেন না, কিন্তু আপনার সন্তান কুরআন পড়ছে, হাফেজ হইছে, এই উসিলায় আল্লাহ পাক আপনাকেও জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওসিলা খুঁজেন, ওসিলা যদি আল্লাহ পাক পেয়ে যান বান্দাকে তখন ক্ষমা করে দেন। এখন বলবেন, হুজুর পোলাও নাই, মাইয়াও নাই, নাতি নাতনি কিছুই নাই, আল্লাহ দেন নাই, তাইলে কি আমার জান্নাত হইব না? অন্তত পক্ষে মাদ্রাসা আছে, মাদ্রাসাকে ভালোবাসে, হাফেজ আছে, আলেম আছে, হুজুর আছে, ছাত্র আছে, তাদেরকে ভালোবাসেন। কুরআনটাকে মাঝে মধ্যে বুকে জড়ায় ধরেন, দেখবেন ঠান্ডা লাগবে, আরাম লাগবে, একটা শান্তি লাগবে। যারা নেককার মানুষ তারা কোনো পেরেশানিতে পড়লে দুইটা কাজ করে, এক হয় সেজদায় যায়, আরেক না হয় কুরআনটাকে দেখবেন বুকে নিয়ে তারপরে কাঁদে। বুকে নিয়ে কাঁদলে দেখবেন মনটা এমনিতে ঠান্ডা হয়ে যায়। এটা এমন একটা দামি কিতাব, পৃথিবীর যদি বড় বড় দালান জাহাজ নেই দেখবেন কত মজা। পড়তে না পারলে সমস্যা কি? কুরআনওয়ালারা তো আছে নাকি, বলে নাকি কুরআনওয়ালারা দুনিয়া থেকে চলে গেছে? তারা তো আছে মাদ্রাসায়, তাদের খোঁজ খবর নেন, তাদের কাছে একটু এসে নিজের মনের কষ্টটা খুলে বলেন। কোনো বিপদে আছেন তাদের কাছে একটু বলেন যে আমি বিপদে আছি, আমাকে একটু কিছু দাও, আমার জন্য একটু দোয়া করো, দেখবেন আপনার বিপদ আপদ কেটে যাবে। একটু আগে তো দান করলেনই, আল্লাহর রাস্তায় দিলেন, মাদ্রাসায় দিলেন। আগের মেহমান বলে গেছেন আমিও যেন কিছু করি, অন্তত পক্ষে কুরআনের ভালোবাসা। যে হুজুর প্রতিদিন তো মাহফিল হবে না, কিছুই হবে না, বছরে একবার, গত বছর অনেক ছিল, আজকে অনেকেই নাই। আল্লাহ পাক আমাকে হায়াতে রাখছেন, হায়াত কখন চলে যায় জানি না। গত বছর বিবাড়ি একটা প্রোগ্রাম, এক বেটা লন্ডন থেকে বাড়ি বানাইছে অনেক টাকা দিয়া, দেশে আসছে, শনিবার দিন এলাকাবাসী সবাইকে নিয়ে যাবে ফিতা দিয়া, তারপরে তার বাড়িটা উদ্বোধন করবে। উদ্বোধন করার আগে তার মনে পড়ছে যে শুক্রবার দিন করি, মানুষ আরো বেশি হবে, হুজুর আসবে, ইমাম মুসল্লি সকলেই আসবে। শুক্রবারের জন্য সে ডেটটা রেখে দিল, কিন্তু আল্লাহর বান্দা মঙ্গলবার দিনে তার রূহ নামক পাখিটা তার ভিতর থেকে চলে গেছে। এজন্য কখন যাই কখন আসি বলা যায় না। ঢাকা থেকে আসছি, যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আপনি পর্যন্ত আসছেন, ঘর পর্যন্ত যাইতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। হযরত আলীকে নবীজি জিজ্ঞাসা করছিলেন, আলী
কতটুকু সময়ের গ্যারান্টি দিতে পারো? তিনি বলেন আসর থেকে যখন ওযু করি মাগরিবের নামাজ পড়তে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। নবীজি বললেন, না আলী না, আমি নবী যখন ডান দিকে সালাম ফিরাই নামাজের মধ্যে বাম দিকে সালাম ফিরাইতে পারবো কিনা আমি নবীর ওই গ্যারান্টিটা নাই রে আলী। অতএব আমি আপনি এই জান নিয়ে সুস্থতার অবস্থায় ঘরে যাইতে পারবো কিনা সেই গ্যারান্টিটুকু তো নাই। নবীজি বলেন তিনটা জিনিস তারা মারা যাওয়ার পর বয়ান ইনশাল্লাহ হবে, মাত্র শুরু হইল, থাকবে ইনশাল্লাহ, চলবে। তিনটা জিনিস মারা যাওয়ার পর তার সওয়াব যাইতে থাকে। এর মধ্যে একটা হইল নেককার সন্তান, আরেকটা হইল উপকারী আলেম, আরেকটা হইল সদকায়ে জারিয়া, যেটা দিয়া জারিয়া মানে যেটা চলতে থাকে। মনে করেন আপনি মাদ্রাসা 500, 1000 একটা কার্পেট দিলেন, বাড়ি বানানোর জন্য, একটা বিল্ডিং করার জন্য 10,000 ইট দিলেন, ওটা তো ইনশাল্লাহ কমপক্ষে হইল 40-50 বছর থাকবে, থাকবে না? এই ইটের নিচে কার্পেটের উপরে বসা একটা ফ্যানের নিচে বসে ছাত্র যতদিন পর্যন্ত কুরআন তেলাওয়াত করতে থাকবে কবরে বসেও সেই সওয়াবটা পাইতে থাকবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা কুরআনের কিছু কথা জানতে পারলাম। এখন ইনশাল্লাহ আমরা আমাদের ঈমানের ফায়দার জন্য কিছু কথা ইনশাল্লাহ শুনব। কুরআনকে ভালোবাসলে, কুরআনকে মহাব্বত করলে কতটা বরকত হয় এটা ইনশাল্লাহ আমরা এখন শুনব। কুরআনকে যদি কোনো মানুষ ভালোবাসে, কোনো মানুষ যদি কলিজার মধ্যে আঁকড়ায় ধরে, তখন আল্লাহ তাআলা ওই মানুষটার জন্য নিজের থেকে সমস্ত জরুরিয়াত নিজে আদায় করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে আল্লাহর এক বান্দা আবু আব্দুল্লাহ মসজিদের ইমামতি করে, মাদ্রাসার মধ্যে পড়ায়। মসজিদের মধ্যে আজান দেওয়ার আগে একজন আল্লাহর বান্দা, তার নাম হইল হাজ্জাজ ইবনে আবেদ। তার নামটা কি? হাজ্জাজ ইবনে আবেদ। আজান দেওয়ার আগে সবার আগেই চলে আসে হাজ্জাজ ইবনে আবেদ। আজান দেওয়ার আগে মসজিদে এসে হাজির হয়ে যায়। বহুদিন হয়ে গেছে মসজিদের মধ্যে নামাজ আদায় করে হাজ্জাজ। একদিন এসে আবু আব্দুল্লাহকে বলতে লাগলো, আমাকে একটা কোরআন শরীফ দেন, আমি কোরআন শরীফটা একটু মুখে লাগাবো, কপালে লাগাবো। আবু আব্দুল্লাহ দেখলেন তার কাছে বেশি কোরআন শরীফ নাই, মাত্র একটা কোরআন শরীফ আছে। যেই কোরআন শরীফটা নিজে পড়েন, সব সময় নিজে পাঠ করেন। হাজ্জাজ আবেদকে নিয়ে আবু আব্দুল্লাহ ভাবতে লাগলেন, আমার কাছে তো সে কোনো মদ, গাঞ্জা, বিড়ি, সিগারেট চাই নাই, আল্লাহর কালাম চাইছে। আমি যদি আমার কালাম হাজ্জাজ আবেদকে না দেই, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন তাহলে আমার কি উপায় হবে? এই চিন্তা করিয়া নিজের কালামটা হাজ্জাজ আবেদকে দিয়া দিলেন। হাজ্জাজ আবেদ ওই কালামটা নিয়ে চলে গেল। আসরের নামাজ যায়, মাগরিবের নামাজ যায়, এশার নামাজ যায়, কিন্তু ওই হাজ্জাজ আবেদের কোনো খবর নাই। আবু আব্দুল্লাহ ভাবতে লাগলো, যে মানুষটা আযানের আগে মসজিদে চলে আসতো, ওই মানুষটা দেখা যায় এখন 3 ওয়াক্ত নামাজের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, তারপরও আসে না। তিনি আবু আব্দুল্লাহ সাথে সাথে হাজ্জাজ আবেদের ঘরের মধ্যে চলে গেলেন। হাজ্জাজ আবেদের ঘরের মধ্যে গিয়া ঘরের বাহির থেকে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরপর 3 বার সালাম দিলেন, কিন্তু হাজ্জাজ আবেদের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে আবু আব্দুল্লাহ
দরজাটা ভেঙে ঘরের ভিতর ঢুকে গেছেন। ঘরের ভিতর ঢুকে গিয়া দেখতেছেন হাজ্জাজ আবেদার দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চলে গেছে হাজ্জাজ আবেদ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তাকে যেই কালামটা দিছিলাম ওই কালামটা বুকের মধ্যে লাগানো আছে। বুকের মধ্যে নিয়া এভাবে বুকের মধ্যে লাগাইয়া হাজ্জাজ আবেদ মাটির মধ্যে লুটে আছে। দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু কোরআনটাকে বুক থেকে ছাড়ে নাই। আবু আব্দুল্লাহ হাজ্জাজ আবেদের কপালের মধ্যে একটা চুমু খাইছে। তোমার মতো ভালো মানুষ আর দুনিয়ায় নাই। এই বলিয়া তিনি ভাবতে লাগলেন হাজ্জাজ তো একেবারে গরিব একটা মানুষ, তাকে কাফন দাফন করব, তাকে যে জানাজা দিব, তাকে যে মাটি খুঁড়ে তারপরে দাফন করব, এই টাকা তো হাজ্জাজ আবেদের কাছে নাই। আবু আব্দুল্লাহ ভাবতে লাগলেন কি করা যায়, চিন্তা করতে লাগলেন। হঠাৎ করে দেখেন ঘরের এক পাশের মধ্যে কাফন দাফনের জন্য যা কিছু করা লাগে কে যেন এসে রেখে গেছে। সুবহানাল্লাহ, কে যেন এসে রেখে গেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন, কাঁদতে থাকলেন, সারাটা রাত কাঁদছেন। দেখেন ফজরের নামাজের সময় হয়ে গেছে। ফজরের নামাজের সময় তিনি মসজিদের ইমামতি করার জন্য গিয়ে আযান দিলেন, নামাজ পড়াইবেন, নামাজে দাঁড়ায় গেছে। আস্তে আস্তে নামাজ চলতেছে। অন্যান্য ওয়াক্তে নামাজের সময় যেই পরিমাণ মানুষ হয় ওই পরিমাণ মানুষের চাইতে দেখা যায় আরো বেশি মানুষ মনে হইতেছে। আবু আব্দুল্লাহ নামাজ এক পর্যায়ে শেষের দিকে চলে গেলেন, সালাম ফিরাইবে। ডান দিকে সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরে দেখে যুগের শ্রেষ্ঠ খতীব, যুগের শ্রেষ্ঠ মানুষ মালিক ইবনে দিনার এবং ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজের ডান দিকে বসে আছে। সুবহানাল্লাহ। বাম দিকে সালাম ফিরাইলেন। সালাম ফিরে দেখেন আরো অনেক আল্লাহর ওলি পাশে বসে আছে। আবু আব্দুল্লাহ নামাজ শেষ করে তাদের কাছে গিয়া দেখা করলেন, আপনারা কেমনে আসলেন? হঠাৎ করে আসলেন? মালিক ইবনে দিনার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে লাগলো, আবু আব্দুল্লাহ তুমি বড়ই ধন্য, তুমি বড়ই ধন্য গো। তোমার কাছে এমন একজন বন্ধু আছে যে আমার আল্লাহর বন্ধু। তোমার পিছনে এমন একজন মানুষ পড়ে যাকে যার জানাজা পড়ার জন্য আল্লাহ পাঠাইছেন, যার জানাজা পড়ার জন্য আমরা আজকে রাতের বেলা ঘুমায় গেছিলাম। দেখি আমাদেরকে কে যেন বলতেছে, দ্রুত যাও, দ্রুত যাও, গিয়া দেখো আমার এক বন্ধু মারা গেছে, তার কাফন দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আবু আব্দুল্লাহর কাছে অন্যান্য ইমামরা জিজ্ঞাসা করলেন কি জন্য তার এত বড় মর্তবা, কি জন্য তার এত বড় মর্যাদা। আবু আব্দুল্লাহ বলে, হাজ্জাজ তত বড় বুজুর্গ ছিল না, তত বড় আল্লাহর ওলি হাজ্জাজ ছিল না আমার জানা মতে, কিন্তু তার ভিতরে একটা গুণ ছিল, সে সব সময় আল্লাহর কুরআনকে ভালোবাসতো। আল্লাহর কুরআনকে ভালোবাসার কারণে, আল্লাহর কুরআনকে মুহাব্বত করার কারণে বন্ধু তার জানাজা পড়ার জন্য আমার মালিক আমার আল্লাহ তার বন্ধুদেরকে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও আমার বন্ধুর জানাজায় তোমরা শরীক হও। তুমি আমি মূর্খ হইতে পারি, কিন্তু তোমার আমার আল্লাহ তো আছে,
তুমি আমি কোরআন শরীফ না পড়তে পারি, কিন্তু তোমার আল্লাহ তো তোমাকে আমাকে চিনে। গুনাহগার হয়ে যদি কবরে যাও, তোমার ভিতর যদি কোরআন শরীফ থাকে, আল্লাহর নবী বলেন যদি কার অন্তরের ভিতর কোরআনের একটা খণ্ড থাকে, ওই বুক ওই শরীরটাকে কবরের মাটি খাইতে পারবে না। কবরের মাটি খাইতে পারবে না। ওই রকম একটা অন্তর হওয়া চাই। ওই রকম অন্তর যদি আপনার আমার ভিতর না হয়, তাহলে কোনোদিন সম্ভব না আল্লাহ পাকের জান্নাত পাওয়া। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সর্বপ্রথম আল্লাহর সাথে যেগুলো সম্পৃক্ত আছে এগুলো আপনাকে আমাকে আঁকড়ায় ধরতে হবে। বসেন, আর বেশি না, মাত্র 10-15 মিনিট। একদিক দিয়ে মাইকের কন্ডিশনও ভালো না, অপর দিক দিয়ে আবার সময় হয়ে গেছে অনেক। আর অল্প 10-15 মিনিট করে অন্তত পক্ষে নিজের মা বাবার জন্য, নিজের ব্যবসার জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ, নাকি ভাগিয়ে যাবেন? নিজের ব্যবসার জন্য, সন্তানের জন্য, অন্তত পক্ষে নিজের জন্য হলেও দোয়া করে যান। এজন্য বলতেছিলাম আল্লাহর কালাম কত একটা দামি কিতাব, যেই কিতাবের যদি আপনি পড়তে না জানেন, যদি শুধু বসে বসে শুনেন, তারপরেও আল্লাহ পাক আপনাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কোরআন যদি কোনো মানুষ পড়ে, আর যদি ওই মানুষের পিছনে বসে আরেকটা মানুষ কোরআনের তেলাওয়াত শুনে, যেই কান দিয়া কোরআনের তেলাওয়াত শোনা হয়, আল্লাহর নবী বলেন ওই কান কোনোদিন কবরের মাটি স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনার এই কান দিয়া, আপনার এই নাক দিয়া, আপনার এই মন দিয়া, আপনার এই দিল দিয়া কার বাণী শুনতে হবে বলেন? জোরে বলেন না, কার বাণী? আল্লাহর বাণী শুনতে হবে। আল্লাহর বাণীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো সময় আমাদেরকে খুশাগা দেয়, কোনো সময় যদি আমাদেরকে উস্কায়া দেয়, তখন আল্লাহ আমাদের শক্তি থাকুক আর না থাকুক, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে রক্ত থাকবে, মুগ্ধের মতো আবু সাঈদরা যেরকম 16 বছরে একটা ফ্যাসিস্ট সরকারকে, একটা জালেমকে এই দুনিয়া থেকে তাড়াই দিতে পারছে, আমরাও যদি জীবন দিতে পারি সম্ভব কোরআনের নাস্তিকদেরকে, নবীর দুশমনদেরকে বাংলার জমিন থেকে তাড়াই ছাড়বো ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, বলেন না, বিপ্লব মানে বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব ঘটাইতে যদি ভয় করেন, তাহলে কোনো দিন ইসলাম এই দেশে কায়েম করা যাবে না। ইসলামকে যদি কায়েম করতে হয়, এই জমিনের মধ্যে যদি নবীর ঝান্ডা, ইসলামের ঝান্ডা, আল্লাহর বাণী তুলে ধরতে হয়, তাহলে আপনার আমার বিপ্লব ঘটাইতে হবে। আবু সাঈদের মতো, মুগ্ধের মতো, বাংলা ছাত্র সমাজের মতো। যদি তাদের মতো না পারি, কোনো দিন নবীর বিরুদ্ধে শুধু ফেসবুকে লিখতেই পারবো, কিন্তু কোনো দিন নবীর দুশমনদেরকে বাংলার জমিন থেকে তাড়ানো যাবে না। ঠিক কিনা বলে? নবীর দুশমনকে তাড়াইতে হলে বিপ্লব ঘটাইতে হবে। সবার চোখের শাটার দেখা যায় আস্তে আস্তে লেগে যেতেছে, ঠিক না? অল্প কিছু সময় আল্লাহ পাক জান্নাতের বাগানে নিয়ে আসছে। দেখেন, আল্লাহ পাক কাউকে নেকির কাজ করার তৌফিক যে দেন, এটা আল্লাহ পাকের একটা দয়া, করুণা। আপনার আমার মতো হাজারো মানুষ বাসা বাড়িতে, বাজার হাটে, রাস্তাঘাটে বসে আড্ডা দিতেছে, আসতে পারতেছে না, কিন্তু আপনি আমি আসতে পারছি। নেকির কাজ করলে আল্লাহ পাক খুশি হন না বেজার হন? খুশি হন। একজন মানুষ তার আরেকটা শত্রুকে কি কোনোদিন খুশির কথা বলবে? বলবে না। আল্লাহ পাক যেহেতু
আপনাকে আমাকে খুশি করার কাজ করার তৌফিক দিয়েছেন, তার মানে অন্তত পক্ষে বুকে হাত দিয়া বলতে পারি আমরা আল্লাহ পাকের একজন পেয়ারা বান্দা। ঠিক কিনা বলে? পেয়ারা বান্দা। এজন্য প্রতিটা পেয়ারা বান্দার মনের ভিতর সব সময় গেঁথে রাখবো, আমি আমার আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর সুন্নতকে ভালোবাসি, আল্লাহর কোরআনকে ভালোবাসি। সব সময় বলে আসতেছি, যদি কোরআন পড়তে নাও জানি, অন্তত পক্ষে কোরআনকে বুকে নিয়ে রাখি, চোখের মধ্যে রাখি, কপালটার মধ্যে রাখি। এই বাংলার জমিনে প্রায় সময় আসেন, এবারও আসছেন একজন আউলাদে রসুল, নাম হইল আসজাদ মাদানী। নাম কি? জলে বলে না, নাম কি? আসজাদ মাদানী, আউলাদে রসুল, রসুলের বংশধর। তিনি ঢাকার একটা জমিনে একটা মাহফিলে এসে একটা ঘটনা বলছিলেন। ইন্ডিয়ার মধ্যে একটা গ্রাম আছে, নাম হইল মূর্খপাড়া গ্রাম। নাম কি? ওটা কথা বলেন না, কি পাড়া গ্রাম? তার মানে ওই গ্রামের যারা আছে সব শিক্ষিত। কি বলেন? হ্যাঁ, সব কি মূর্খপাড়া গ্রাম, যারাই আছে মূর্খ, ক্ষেত খামারি করে চলে। এর মধ্যে একদিন এক লোক, ওই গ্রামের মানুষ মারা গেছে। মারা যাওয়ার পর তাকে কোনো মতে গোসল টোসল দিল, কাফনও পরাইল, কিন্তু মূর্খ মানুষ জানাজা কেমনে দিবে, দাফন কেমনে করবো এটা জানে না। এটা মূর্খ হওয়া লাগে না, আমাদের দেশের অনেক শিক্ষিতরা দেখবেন এগুলো জানে না। জানে না জানাজার নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার, দেখবেন একবার ডাইনে চায়, একবার বামে চায়। তার মানে কি? জানাজা নিয়মটা পর্যন্ত জানে না। ওই মূর্খ পাড়ার গ্রামে সমস্ত মানুষ তারা ভাবতে লাগলো, এখন কিভাবে জানাজা দিব, দাফন করাবো, আমি কিছুই তো জানি না, আমরা কি করা যায়। সর্বশেষ তাকে নিয়া, লাশটা কান্দে নিয়া খাটিয়া সহ চলে গেল মেইন রোডে। মেইন রোডে বিভিন্ন ধরনের গাড়ি যায়, এর মধ্যে প্রত্যেকটা গাড়ি চেক করে যদি কোনো ভালো মানুষ পাই, হুজুর পাই, তাকে নিয়ে আসবো, এসে জানাজাটা পড়াবো। লাশটা নিয়ে দাঁড়ায় আছে বহু সময়, কিন্তু কোনো হুজুর পায় না, কিছুই পায় না। হঠাৎ করে দেখতেছে দূর পাল্লা থেকে, দূর থেকে রিক্সা যোগে একজন অফিসার আসতেছে, পুলিশ অফিসার। সে দূর থেকে যখন দেখলো লাশ রাখা, সে অবাক হয়ে গেছে। সে সাইকেল থেকে নাইমা তারপরে সে হাইটে আসতেছে। লাশের সামনে আসার পর জিজ্ঞাসা করলো, কি হয়েছে লাশ? বলতে লাগলো, দেখেন আমরা তো মূর্খ মানুষ, কিছুই জানি না, যতটুকু পারছি করছি, কিন্তু জানাজা যে কেমনে পড়াবো এটাই তো জানি না। এখন আপনি যদি একটু জানেন তাহলে একটু জানাজাটা পড়ায় দেন। আচ্ছা ঠিক আছে, জানাজাটা পড়ায় দিলাম। সবাই দ্রুত দাঁড়াও, আমার অফিসের টাইম হয়ে গেছে, দ্রুত দাঁড়ায় যাও। সবাই দ্রুত দাঁড়ায় গেল। জানাজা পড়ানো শেষ। তিনি বললেন যে আমি এখন চলে যাই। স্যার, এমনিতে তো অনেক কষ্ট করছেন, আর একটু কষ্ট করে যদি দাফনের ব্যবস্থাটা কইরা দিতেন তাহলে একটু ভালো হইতো, একটু দাফনটা করায় দেন। আচ্ছা ঠিক আছে, দাফনটা করায় দেই। দাফনটা করায় দিয়া পুলিশ অফিসার তার সাইকেল নিয়ে অফিসের দিকে চলে গেল। পুলিশ অফিসার অফিসে ঢোকার আগে তার যে প্রয়োজনীয় কাগজপত্র দেখে পকেটের মধ্যে নাই। অবাক হয়ে গেছে, আমার যে কাগজপত্র গুলো ছিল এগুলো দেখে কিছুই নাই, কি হয়ে গেল? কাগজপত্র যদি না থাকে তাহলে তো ঢুকতেও দিব না। কি বলেন? পুলিশের কাজ। পুলিশ অফিসার আবারও ব্যাক করতে লাগলো, রাস্তার প্রতিটা কোনায় কোনায় খুঁজতেছে, কিন্তু কাগজপত্র পাওয়া যায় না। কবরের সামনে এসে মনে মনে ভাবতে লাগলো, আমি যখন লাশটাকে নিয়ে কবরের মধ্যে রাখছি তখন মনে হয় আমার পকেট থেকে কাগজপত্রগুলো পড়ে গেছে। লাশের যে আত্মীয় স্বজন আছে তাদের সবাইকে ডাক দিল। সবাইকে ডাক দিয়ে বলতে লাগলো,
আমি তোমাদের যতটুকু পারছি উপকার করছি, কিন্তু এখন আমাকে একটু উপকার করো, আমাকে একটু কবরটা যেন খনন করতে পারে একটু ব্যবস্থা করে দাও। আত্মীয় স্বজন বলতে লাগলো, আজকের মতো মনে খারাপ বয়ান আমি আর কোনোদিন জীবনে করি নাই। বুঝতে পারলেন? টানতেছেন আমার কথা, খুবই কষ্ট হইতেছে, বারবার কণ্ঠের আওয়াজটা বসে যাইতেছে। আত্মীয় স্বজন না বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের অনেক উপকার করছেন, আমরা কবর খনন করলাম, সমস্যা কি, চলেন। আত্মীয় স্বজনদেরকে নিয়ে পুলিশ অফিসার কবর খনন করার জন্য চলে গেল। কবরের মাটি সরাইতেছে, একের পর এক কবরের মাটি সরাইতেছে। কবরের মাটি সরানো শেষ, চাটি বা সব কিছু সরাই ফেলছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কবরের মাটি সরাইতেছে আর নাকের মধ্যে ফুলের ঘ্রাণ আর ঘ্রাণ। এমন সুন্দর ফুলের ঘ্রাণ জীবনে দুনিয়ার মানুষ শুনে নাই, জীবনে দুনিয়ার মানুষ এরকম ফুলের ঘ্রাণ শুকে নাই। পুলিশ অফিসার কবর খনন করার পর তাকে দেখে লাশের পাশে তার কাগজপত্রগুলো রাখা আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো লাশের উপর শুধু ফুল আর ফুল, বিভিন্ন ধরনের জাতীয় ফুল আর ফুল। তিনি বললেন, দ্রুত কবরটাকে তোমরা লাগাইয়া দাও, নিশ্চিত এটা জান্নাতি মানুষ ছাড়া কেউ হতে পারে না। আধা ঘন্টা আগে তাকে দাফন করলাম, আধা ঘন্টার বিনিময়ে সে জান্নাতি মানুষ হয়ে গেছে। যদি জাহান্নামী হইতো তার কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলত। কবরটা আটকায় দিয়া তারপরে বললেন, আসো তার কবরে যাবো। স্যার আপনি না অফিসে যাইবেন? না অফিসে যাব না, অফিস লাত্তি মারলাম, আগে আমার জান্নাত দরকার। অফিসার মানুষ তার আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলে গেলেন ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়া বলতে লাগলেন, কেউ আছে নাকি ঘরের মধ্যে? বলতে লাগলেন, মানুষ আছে, তার মেয়ে, মেয়ে ছাড়া আর কেউ নাই। মেয়েটাকে ভাবতে লাগলেন, মা আসো, এদিকে আসো, তোমার বাবা এমন কি আমল করত, এমন কি কাজ করত গো মা, যেই কাজের কারণে আমার আল্লাহ তোমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এমন কি আমল করত, আমাকে একটু খুলে বলো রে মা। মেয়েটা বলতে লাগলো, স্যার আমার বাবা তো একটা মূর্খ মানুষ, আমার বাবাই কিভাবে বাংলা পড়তে কিছুই জানতো না, কিভাবে চলতে হয় কিছুই বুঝতো না। ক্ষেত খামারি করত, গরু ছাগল পালন করত, প্রতিদিন জমিনের চাষ করত, ধান চাষ করত, সারাদিন ধান চাষ করে সন্ধ্যার সময় যখন আমার বাবা ঘরের মধ্যে আসতো, স্যার ওই যে বাড়ির কোনায় একটা পুকুর দেখতেছেন, ওই পুকুরের মধ্যে গিয়া হাত এই পর্যন্ত ধুইত, পা ওই পর্যন্ত ধুইত, মাথাটা মুছত, মানে ওযু করতে, এটা বলতে পারে না, মূর্খ মানুষ। আমার বাবাই প্রতিদিন এরকম সন্ধ্যার সময় এসে ওই যে পুকুরের মধ্যে গিয়া সুন্দর করে ওযু বানাইতো। ওযু বানাইয়া আমার বাবা তারপরে ঘরের মধ্যে এসে ওই যে তাকের উপর একটা বই দেখতেছে, ওই বইটা নামাইয়া আমার বাবা কপালের মধ্যে লাগাইতো। ওই কিতাবটা আমার বাবাই মুখের মধ্যে চুমু খাইতো, বুকের মধ্যে লাগাইতো, স্যার বুকের মধ্যে লাগাইয়া চোখের পানি ঝরঝর করে ফেলে, চোখের পানি সেরে সেরে কান্না করতো। আর বইটা খুলিয়া প্রতিটা লাইনের মধ্যে আঙ্গুল টানতে থাকতো আর বলতো, হাযা কালামু রাব্বি, আয় আল্লাহ এটা তোমার কালাম আর আমি তোমার গোলাম, এটা তোমার বাণী,
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইছো, কিন্তু তোমার কালামটা আমি পড়তে জানি না। পৃথিবীর সবচাইতে সৃষ্টি শ্রেষ্ঠ বানাইছো রে মালিক, কিন্তু তোমার কালামের মধ্যে কি বলছো জানি না। এই বলি আমার বাবাই কান্না করত, আর বলতো সেজদায় পড়ে কান্না করত, রে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাইছো, তোমার কালামে কোরআনের মধ্যে কি বলছো এটা আমি কিছুই বলতে পারি না রে আল্লাহ। এই বলি আমার বাবাই কান্না করত। ওই মানুষটা যখন কবরের মধ্যে চলে গেছে, আমার আল্লাহ তার কোরআনের বরকতে তার জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দিছে। এই কোরআনকে আমি আপনি যদি ভালোবাসতে পারি, এই কোরআনকে যদি আমি আপনি সিনার মধ্যে নিয়ে চলতে পারি বন্ধু, তাহলে এই কোরআন যখন আপনার কবরে যাবেন, তারপরে এই কোরআন আপনাকে বাঁচাবে। যখন হাসরে যাবেন, এই কোরআনটাই আপনাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই কোরআনটাকে যত দূর পারা যায় মনের মধ্যে লাগায় রাখতে পারবেন তো ইনশাআল্লাহ। কোরআনটাকে মনের মধ্যে লাগায় রাখবেন, একটা নূর, একটা আলো, একটা বাতাস। এই কোরআন প্রতিদিন প্রতি বছর হযরতে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং নবীজিকে পরে পরে শুনাইতেন, আর হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে শুনাইতেন। এমন একটা দামি কিতাব। এজন্য এই কোরআন যারাই পড়ে, যারাই শুনে, যেখানে পড়া হয় মাদ্রাসায়, সব জায়গায় চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, যেন আমি আপনি ভালোবাসতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أول الأولين ويا آخر الآخرين، يا ذو القوة المتين، اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. মালিক মালিক রে, জান্নাতি বাগানে বসিয়া তোমার শাহী দরবারে হাত তুলছি। আমি মুসাফির মানুষ, যতটুকু পারছি দ্বীনের কথা শুনাইছি রে আল্লাহ। গুনাহের বোঝা নিয়া তোমার কাছে হাত তুলছি। গুনাহের কারণে আমার হাত নাপাক, আমার পা দুইটা নাপাক। গুনাহের কারণে আমার চোখ দুইটা নাপাক। গুনাহের কারণে আমার অঙ্গ প্রত্যঙ্গ নাপাক। ও মালিক, দয়া করে জিন্দেগির সব গুনাহ আপনি ক্ষমা করে দেন। গুনাহের যদি তার গুনাহের দিকে যদি তাকান রে মালিক, তাহলে আপনি আমাদেরকে জীবনেও ক্ষমা করবেন না রে আল্লাহ। গুনাহের দিকে যদি তাকান, আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে রে আল্লাহ। গুনাহের দিকে যদি তাকান রে আল্লাহ, তাহলে আমরা এই দুনিয়ায় থাকার মতো আমরা হক রাখি না আল্লাহ। আপনি দয়া করে আমাদের জিন্দেগির সব গুনাহ আপনি ক্ষমা করে দেন। সকলেরই দরজা হইতে ফিরিয়া
এ ভাই গুনাহ নাই, তোমার গুনাহ নাই, একটু আল্লাহর কাছে জবান খুলে বলো না। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলা তাকাইয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আল্লাহ তুমি বিনে কার কাছে যাব রে। কবরে যদি তুমি গুনাহ নিয়ে যাও রে বন্ধু, কবরে দুই পাশের মাটির চাপ কেমন করে সহ্য করবি? যখন তোমার নাক দিয়া সাপ ঢুকিয়া কান দিয়া বাহির হয়ে যাবে, যখন কবরের মাটি দিয়া যখন একের পর এক বিচ্ছু বাহির হবে, যখন তোমাকে সাপে দংশন করবে, কেমনে সহ্য করবারে বান্দা? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্দো। তোমার পাশের মানুষটা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, তোমার কি গুনাহ নাই? তোমার কি আল্লাহর কাছে বলার কিছুই নাই? আল্লাহর কাছে বলো, আল্লাহ এই জায়গায় কত হাজি আছে, কত নামাজি আছে, এই জায়গায় কত হাফিজ আছে, আলেম আছে রে মালিক, এই জায়গায় কত মা বোনেরা আমাদের সাথে হাত তুলছে। আয় আল্লাহ, কত যুবক ভাইরা হাত তুলছে। যার হাতটা তোমার পছন্দ হয়, তার হাতের উসিলায় দয়া করে তুমি আমাদের জিন্দেগির তামাম গুনাহ ক্ষমা করে দাও। যার হাতটা আপনার পছন্দ হয় রে মালিক, দয়া করে আপনি আপনার বন্ধু হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, যে যেই পেরেশানি নিয়ে হাত বাড়াইছে, পেরেশানি দূর করে দেন রে আল্লাহ। যে যেই আশা নিয়ে হাত বাড়াইছে, প্রত্যেকের মনের নেক আশা কবুল করে নেন। যে ঋণগ্রস্ত আছে, আপনি ঋণ আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যেই পেরেশানি নিয়ে হাত বাড়াইছে, মাথার উপর থেকে পেরেশানি দূর করে দেন। মৃত্যু যখন চলে আসবে, মালাকুল মউত যখন পাঠিয়ে দিবা, এই জবান দিয়া তোমার কালিমা জারি করে দিও। এই জবান দিয়া কালেমা জারি করে দিও রে আল্লাহ। সবাই একটু চোখটা বন্ধ করে একটু খেয়াল করেন। রাতের বেলা ঘুমায় গেছি, দিনের বেলা দেখি আমার মা এসে আমাকে ডাক দেয়। দিনের বেলা দেখি আমার বিবি, আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দিতেছে। আমি দেখি, আমি সব দেখতে পাই, কিন্তু আমার হায়াত নাই। আমি দেখতেছি আমার শরীরটা লড়াইতে পারি না, আমার শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমার সন্তান গেছে মসজিদে, হুজুর একটু ঘোষণা দেন। আমি দেখি মাইকের মধ্যে বলে আমি নাকি দুনিয়ায় না। আরেক সন্তান চলে গেছে মসজিদ থেকে খাটি আনার জন্য। আমার বিবি কান্না করে, বড়ই পাতার গরম পানি করে। সন্তান আমার মাথার পাশে শুয়া কান্দে, আব্বু তুমি একটু তাকাও, আমরা তোমার কথা শুনবো। তুমি বলতেছো রে বাবা, আমি তো তোদেরকে দেখতেছি, তোরা আমাকে কেন কান্না করো? আস্তে আস্তে তোমাকে গোসল করানো হয়, তোমার শরীর চুলকায়, কিন্তু তুমি চুলকাইতে পারো না। তোমাকে লাশ বানাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া মসজিদে নিয়ে যায়। সবার সাথে দাঁড়ায় দাঁড়ায় তুমি নামাজ পড়ো, কিন্তু আজকে তুমি সবার সামনে
জানাজা শেষে তোমাকে আবারও কাঁধের মধ্যে উঠানো হয়, তুমি মনে করো তোমাকে ঘরের মধ্যে নিয়ে যাবে, কিন্তু না, তোমাকে নিয়ে ওই যে বাঁশবাগান অন্ধকার ওই মাটির দিকে নিয়ে তোমাকে রওয়ানা। মাটির মধ্যে সর্বপ্রথম একটা গুহার মধ্যে তোমার সন্তান নেমে গেছে, তোমার সন্তানের হাতের মধ্যে তোমাকে দেওয়া হয়েছে, তোমাকে মাটির মধ্যে রাখা হইল, তোমার মুখের কাপড়টা খুলে দেওয়া হয়, তুমি মনে করতেছ তোমার সন্তান তোমাকে মনে হয় সাথে নিয়ে যাবে, কিন্তু না না না, তোমার ওই নিষ্ঠুর সন্তান তোমাকে রেখে চলে যায়। তুমি বারবার ডাকতেছ কই যাও, তোরে তো কষ্ট করে বড় বানাইছি, তোর কি একটু মায়া লাগে না? তুই কই রেখা যাইতাছস, কই রেখা যাও? এই বলিয়া যখন তুমি ডাকো তোমাকে বাঁশ দিয়া চাটি দিয়া তোমাকে আটকায়া দে, মনকে মন মাটি দিয়া তোমাকে চাপা দে। এখন তোমার কাছে কেউ নাই, আছেন একমাত্র আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ, একটু মায়া করে ডাক দেন আল্লাহ, আরেকবার মায়া করে ডাক দেন আল্লাহ। ও মালিক, তোমার বান্দারা চোখের পানি ছেড়ে দিছে, তোমার কাছে কি চোখের পানির কোনো মূল্য নাই রে আল্লাহ? তোমার কাছে কি চোখের পানির কোনো দাম নাই? তোমার নবী বলে তোমার কাছে নাকি সব আছে, চোখের পানি নাই। চোখের পানি দিয়া দিলাম, দয়া করে তুমি ক্ষমা করে দাও। এভাবে মৃত্যুকে নিয়ে ভয় পাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ গুনাহ করছি ক্ষমা কইরা দাও, আর কোনদিন গুনাহ করব না রে মালিক। গুনাহের ধারে কাছেও আমাদেরকে নিও না। এইভাবে আল্লাহর কাছে নিজে নিজে ক্ষমা চাও রে বান্দা। আয় আল্লাহ, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও। মাদ্রাসার সমস্ত জরুরি হাজত গায়েবী খাজানা থেকে তুমি পূরণ করে দাও রে আল্লাহ। মাদ্রাসার অনেক বেশি ছাত্র বাড়ায় দাও। এই মাদ্রাসাকে তুমি অনেক বড় বানায় দাও, বড় বানায় দাও, বড় বানায় দাও আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার খেদমতকে তুমি পুরো অঞ্চলে বিস্তারিত করে দাও, বিস্তৃত করে দাও আল্লাহ। এই মাদ্রাসা তালিবুল ইলমদের খেদমত তুমি দুনিয়ার মধ্যে ছড়িয়ে দাও। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য যারা কষ্ট করে, দান করে, পরামর্শ দেয়, প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার জন্য যেন আমরা সব সময় সব কিছু দিতে পারি, সব ধরনের বিপদ আপদে যেন আমরা রুখে দাঁড়াইতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে আপনি হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন আল্লাহ। যারা আসলো, যারা ওয়াজ শুনতেছে, সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, জানি না এই জায়গায় কে যেন আমার মতো বাবা হারায়তি, কে যেন মা হারাইয়া হাত তুলছে রে মালিক। কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে আল্লাহ। যার বাবা আছে সে বাবার হাত ধরিয়া মাহফিলে আসছে, আর যার বাবা নাই সে বাবার জন্য কান্না করতেছি। যার মা আছে আল্লাহ, মাহফিল শেষ করে ঘরে গিয়া নক করবে, আওয়াজ দিবে, দেখবে জনম দুঃখিনী মা এখনো খায় নাই। বলবে বাবা মা তুমি কি খাও নাই? না রে বাবা খাই নাই, তোর জন্য অপেক্ষা করতেছি। আয় আল্লাহ, আর এক গোলাম আছে অসহায় এতিম আছে, মাহফিল শেষ করিয়া দরজায় গিয়া নক করে দেখবে মায়ের বিছানাটা খালি পড়ে আছে।
আজকে যদি মায় থাকতো বাবায় থাকতো রে মালিক, আমার মা আমার জন্য অপেক্ষা করত। আজকে মাও নাই বাবাও নাই, ওই সন্তানকে ওই মাকে তুমি মাটির নিচে কিভাবে পুঁতে আসলে রে সন্তান? ওই মা বাবার কথাটা কি একটু মনে পড়ে না? আজকে শীত লাগলে তুমি কম্বল গায়ে দাও, গরম লাগলে তুমি ফ্যান ছাড়ো। ওই মায়ের ডানেও মাটি বামেও মাটি, নিচে মাটির বিছানা। দুনিয়ার জমিনে তুমি পেশাব করলে তোমাকে তোমার মা বুকের মধ্যে নিয়ে ঘুম পাতাইতো, মা ভিজা জায়গা ঘুমাইতো। আজকে ওই মা মাটির মধ্যে কুয়াশার মধ্যে ঘুমা। তুমি নিষ্ঠুর সন্তান, মায়ের জন্য একটু দোয়া করতে পারো না? আয় আল্লাহ, যার মা নাই বাবা নাই, দয়া করে আপনি ক্ষমা করে দেন রে আল্লাহ। মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যারা দান করলো, মা বোনেরা পুরুষরা যারা দান করলো, প্রত্যেকের দানকে আপনি হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, দিনের যতটুকু কথা বললাম, আয় আল্লাহ আপনি এগুলো কবুল করে নেন। আমাদের পক্ষতে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায় দেন। আমাদের দোয়া মুনাজাতকে নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। আয় আল্লাহ, আপনি মাহফিলটাকে কবুল করে আনেন আল্লাহ। এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। যারা পাগড়ি নিল তাদের মা বাবাকে আপনি কবুল করে নেন। যারা পাগড়ি নিল, যারা ছাত্র আছে সকলকে আপনি হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালা বানায় দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين.